কুসুমের রক্ষা কবচ হয়ে কুসুমকে বাঁচানোর জন্য গাঙ্গুলি বাড়িতে ছুটে এলো এবার আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির বডিগার্ড কুসুমের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে যখন কিনা ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে ভেঙে ফেলে, ঠিক সেই মুহূর্তেই সেই লোক যখন কিনা কুসুমকে থ্রেট করে বলতে থাকে যে এবার কুসুম সরকার তুমি কী করে তোমার ছোট সাহেব তোমার দেবী মাকে তুমি খবর দেবে যে তুমি রীতিমতো বিপদে আছো, তারা তো তোমার বিপদের কথা আন্দাজ করতে পারার আগেই তুমি পৃথিবী থেকে চলে যাবে, আজকে তোমার শেষ হবে। এবং তার পাশাপাশি তোমাকে শেষ করা মাত্রই গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকের বুক ঝাঁঝরা করে দিয়ে আমি সম্পূর্ণ সম্পত্তি আত্মসাৎ করে নিয়ে এখান থেকে চলে যাব। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আপনি ফোনটা হয়তো আজকে ভেঙে ফেলেন, কিন্তু তার শর্তে আমার দীর্ঘ বিশ্বাস যে আমার ছোটো সাহেব আমার রক্ষা কবচ হয়ে এই গাঙ্গুলি বাড়িতে ফিরবে এবং সে তখন যে আপনার কী হাল করবে সেটা আপনি নিজেও জানতে পারবেন না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ এক পর্যায়ে কুসুমকে কোনো মতে ফোনে না পাওয়া মাত্র যখন কিনা ল্যান্ডলাইনে কল করে এবং ল্যান্ডলাইনেও কোনো মতে কুসুমের সঙ্গে যোগাযোগ করতে না পারার ফলে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে না আমার মন বলছে। এর আগের বারও যখন কিনা কুসুমকে ফোনে পাওয়া যায়নি তখন কুসুমের বিপদ হয়েছিল এবং তখন আমি ঠিক সময় মতন পৌঁছেছি বিধায় ওই দেবলীনা কুসুমের কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু এবারও যদি এরকম কোনো কিছু হয় কুসুমকে বাড়িতে একা রেখে আসাটা কোনো মতেই আমার ঠিক কাজ হয়নি, কিন্তু কুসুমই তো জেদ করছিল। এবার আমি করবো তো করবোটা কী? এবার যদি আমি কুসুমের জন্য বাড়িতে ছুটে যাই তাহলে মা আবার অন্য কিছু মনে করবে, এবার আমি করবো কি? ঠিক সেই মুহূর্তেও আয়ুষ যখন কিনা কাউকে কোনো কিছু না জানি ঈশানের কাঁধে সমস্ত দায়িত্ব তুলে দিয়ে যখন কিনা বলতে থাকে যে ঈশান আমার বাড়িতে যাওয়াটা খুব বেশি প্রয়োজন, আমাকে এক্ষুনি যেতেই হবে। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে ভাইদের বাড়িতে কোনো প্রবলেম হয়েছে, আমি তোর সঙ্গে যাবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে না তুই এদিকটা সামলে নে, এবং মা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে তুই মাকে একটা কথাই বলবি যে না আমি এখানে আশেপাশে কোথাও আছি, খবরদার ভুলেও বলবি না যে আমি বাড়িতে গিয়েছি। কেন জানি না আমার মনে হচ্ছে ঈশান যে তোর জাদুঘরে কিছু একটা তো বিপদ হতে চলেছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই লোকের সঙ্গে কুসুমের ধস্তাধস্তি হতে থাকে এবং সেই লোক যখন কিনা বলতে থাকে যে যে কোনো মূল্যে হোক না কেন কুসুম সরকার আজকে তোমাকে আমি শেষ করবোই। ঠিক সেই মুহূর্তে কুসুমের সঙ্গে ধস্তাধস্তি হওয়াকালীনই যখন কিনা ও কুসুমের দিকে বন্দুক তাক করে কুসুমকে টার্গেট করে কুসুমকে মেরে ফেলতে নেয়, ঠিক সেই মুহূর্তেই সেই ছেলের হাত থেকে রিভলভারটা কেড়ে নেয় আয়ুষ এবং তাকে বেধড়ক মারধর করতে থাকে এবং তার বুকে চেপে বসে আয়ুষ বলতে থাকে যে তোর এত বড় স্পর্ধা, যাকে কিনা আমরা এত বিশ্বাস করে ভরসা করে তোকে কাজ দিয়েছিলাম, তোর দুবেলা দুমুঠো ভাত খাবারের যোগান দিয়ে দিয়েছিলাম, সেই কিনা তুই আমাদের পিঠ পিছনে ছোড়া ঘোপার চেষ্টা করছিস। আমারই ভুল ছিল, আমাকে বারবার করে কুসুম বলেছিল যে তুই একটা বদমাইশ লোক, অথচ তা সত্ত্বেও কুসুমের কোনো কথা আমরা বিশ্বাস করিনি। তার প্রতিদান যে এতটা ভয়াবহ হবে সেটা আমি কোনোদিনও কল্পনা করিনি। ঠিক সেই মুহূর্তেই কুসুম যখন বলতে থাকে যে কি আমি বলেছিলাম না যে আমাকে রক্ষা করার জন্য আমার রক্ষা কবচে ছোটো সাহেব অবশ্যই আসবে, মিলল তো কথাটা? তাহলে আমি বলে রাখছি যে অবশ্যই তোদের মতন বদমাইশদের পতন হয় এবং তোকে যে কিনা এজেন্ট বানিয়ে পাঠিয়েছিল এই বাড়িতে তারও একদিন না একদিন রীতিমতো পতন হবে এবং সেটা আর খুব একটা বেশি দেরি নেই। ঠিক সেই মুহূর্তে আয়ুষের সঙ্গে যখন কিনা বেধড়ক মারধর হতে থাকে সেই ছেলেটার এক পর্যায়ে সেই ছেলেটা হাতে বন্দুক নিয়ে যখন কিনা আয়ুষকে গুলি করে এবং সেই মুহূর্তে আয়ুষ মেঝেতে লুটিয়ে পড়া মাত্রই যখন কুসুম চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে ছোটো সাহেব ছোটো সাহেব, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম এসপার ওসপার হয়ে গেছে, আমার সেরকম কোনো কিছু চোট লাগেনি, তুমি একদম টেনশন করো না, তুমি ঠিক আছো তো? বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।